হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে যারা ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য ম্যাথমেটিক্স বিষয়ের বা গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 4 নম্বর স্কুল আছে, অর্থাৎ বাঁকুড়া খ্রিশ্চিয়ান কলেজের স্কুল, তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো, আশা করি বুঝতে পারবে। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দিতে বলেছে। কয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি ড্যাশ হয়, অর্থাৎ যেসব ভগ্নাংশের লবগুলো একই কিন্তু হরগুলো বড়, সেই ভগ্নাংশটি কি হয়, ছোট হয়। আর লব একই রেখে যার হর যত বাড়ানো হবে সেই ভগ্নাংশটা কি তত ছোট হবে। আর হর একই রেখে লব বাড়ানো হলে কি সেই ভগ্নাংশটার মান বাড়বে, তাহলে এটার শূন্যস্থানে লিখবে ছোট হয়। এবারে ক্ষয়ের দিকে যে প্রশ্নটা আছে দেখে নাও, 13-17 এর সমতুল্য ভগ্নাংশের লব কত? সরি, 13-17 সমতুল্য ভগ্নাংশের লব 169, হর কত? তাহলে 13-17 আছে, তার লব কত দেওয়া আছে? 169 দেওয়া আছে সমতুল্য ভগ্নাংশে। মানে 13-র কত গুণ 169? 13-র 13 গুণ 169 পাশে করা আছে দেখো। তাহলে 17-রও ঠিক 13 গুণ হবে। 17-র 13 গুণে কত? 221। তাহলে তার হর কত হবে? 221, অর্থাৎ ভগ্নাংশটি কি 169/221। ঠিক আছে। এবারে গয়ের দাগে যেটা আছে দেখে নাও, 10টি সমান খোপকে এক ধরলে একটি খোপের মান কত? আগে স্কুলে সম্ভবত এরকম একটা কোশ্চেন ছিল, ওই যে 12টা বক্স দেওয়া ছিল, একটা বক্সের মান কত? 1-এর 12 হয়েছিল। ঠিক সেম ভাবে এটা 10টা সমান খোপকে এক ধরলে একটি খোপের মান কত হবে? 1/10 বা 1-এর 10। উত্তর হবে কত? 1-এর 10 হবে। ঘয়ের দাগে দেখো, 3-এর বর্গের বর্গ কত? 3-এর বর্গ কত? 9। তার বর্গ কত? 9-এর বর্গ কত? 9 স্কোয়ার 81। তাহলে উত্তর হবে কি 81। 3-এর বর্গের বর্গ মানে এইভাবে করবে, 3-এর ফার্স্টে 3-এর বর্গ করবে, 3-এর বর্গ 3 স্কোয়ার সমান 9, 3 3 গুণে 9। আবার তারপর সেই 9-এর বর্গ করবে, বর্গের বর্গ বলেছে, 9-এর বর্গ মানে 9 স্কোয়ার 9 9 গুণে 81। তাহলে উমর দাগেরটা এরপরে দেখে নাও, ঠিক বা ভুল লিখতে বলেছে। 4.50 ও 4.5 দুটি পৃথক সংখ্যা। এটা হবে না, কারণ 4.50 যা 4.5 তা, অতএব দুটি পৃথক সংখ্যা নয়। তাহলে উক্তিটি ভুল, দুটি পৃথক সংখ্যা নয়। বুঝতে পেরেছ? এবারে চলো চয়ের দাগে যে প্রশ্নটা আছে এখানে, 1003.015 এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? যেমন ভাবে করতে বা করেছি আগের স্কুলগুলোতে, দেখবে আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। 5 কত জায়গায় আছে? দশমিকের পরে হাজারাংশ জায়গায় আছে, অর্থাৎ একক, দশক, শতক, হাজারের জায়গায় আছে। দশমিকের পরে 3টা সংখ্যা মানে কি 1000। তাহলে 1000 ভাগের 1 ভাগ, তাহলে 0.005 বা 5-এর 1000ও করতে পারো। ঠিক আছে। দশমিকের পরে 3টা অঙ্ক আছে মানে কি একের পিছনে ততগুলো শূন্য হবে, তারপর 5-এর 1000 করতে পারো বা 0.005 করতে পারো, যেটা তোমার ইচ্ছা। 6-এর দাগে দেখো, ঠিক বা ভুল লিখতে বলছে। 3/9 সমান 9/3। তাহলে দেখে নাও সমাধান কেমন করেছি। বাম পক্ষে কি আছে? 3/9 আছে। 3/9 মানে কি 3-এর 9, তাই কাটাকাটি করলে কি হবে? 1-এর 3 হবে। 3 1 গুণে 3, 3 3 গুণে 9। আর ডান পক্ষে কি আছে? 9/3 আছে। 9/3 মানে কি 3 3 গুণে 9, উত্তর 3। তাহলে 1-এর 3 আর 3 কি একই? হবে না একই। এটা কিসের চিহ্ন বলতো? এটা অসমানের চিহ্ন। সমান করে এইরকম ভাবে সমান করে এটা কাটা, এটা হচ্ছে অসমান চিহ্ন। তাহলে 1-এর 3 অসমান 3। বুঝতে পেরেছো? তাহলে এই উক্তিটি কি হবে? ভুল হবে। এইবারে বর্গা জোর দাগে যে কোশ্চেনটা আছে দেখো, 5-কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছে। এটি পরিবতী হয়ে গেছে, পরিণত করতে হতো। ঠিক আছে, বানানটা একটু ভুল হয়ে গেছে। দেখে নাও, 5 সমান কি হবে? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে 5-এর 1, অর্থাৎ যার লব বড় হবে সেটাকে কি অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তার লব বড় যদি করে দেওয়া হয় 5-এর 1 হবে। যদি প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলতো তাহলে 1-এর 5 হতো। ঠিক আছে। এছাড়াও 5-কে আবার 2 দিয়ে যদি গুণ করে দাও, 5-এর 1-কে 5 2 10, 1 2 2, 10-এর 2ও একটা হতে পারে। এছাড়া হচ্ছে 5 3 15, 1 3 3, 5 4 20, 1 4 4, এগুলো সবই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ 5-এর। কিন্তু
5-এর একই তোমরা করবে। এখানে উত্তর 10-এর 2 যদিও করেছি, কিন্তু 5-এর একই করবে, ঠিক আছে? আর অপ্রকৃত ভগ্নাংশ মানে সবসময় মনে রাখবে যার লবটা বড় হবে। এবার ঝয়ের দাগে দেখো, সত্য বা মিথ্যা লিখতে বলছে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান √ওভার ক্ষেত্রফল একক। এটা সত্য হবে না মিথ্যা হবে? দেখে নিই চলো সমাধানে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? বাহু স্কোয়ার। এটা জানি তো, আগের অনেক অঙ্ক করেছো, না বুঝতে পারলে আগের ভিডিওগুলোর বড় প্রশ্নগুলো দেখে আসবে, বুঝতে পারবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, মানে বাহু গুণিতক বাহু, বাহুর দৈর্ঘ্য যতটা আছে তার সঙ্গে আরেকটা বাহুর দৈর্ঘ্য, কারণ বর্গক্ষেত্রের 4টা বাহু সমান যেহেতু। অতএব বাহু একটা কি করে পাবো? যদি বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাহু স্কোয়ার হয়, তাহলে বাহু কি করে পাবো? √ওভার ক্ষেত্রফল, রুট করে দিলেই পেয়ে যাবো। ধরো বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার করে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 3 স্কোয়ার, মানে বাহু স্কোয়ার, মানে কত? 9। তাহলে বাহু কিভাবে পাবো? তাহলে √ওভার 9 করে দিলে, তাহলে কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম আবার সেই। তাহলে এই উক্তিটি সত্য। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নিয়মের দাগে যেটা আছে দেখে নাও, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে 64 ডিভাইডেড বাই 108। তাহলে লঘিষ্ঠ আকারে তোমরা এমনি কাটাকাটি করে করতে পারো, ঠিক আছে? কিভাবে কাটাকাটি করবে? 4 দিয়ে ভাগ দেবে প্রথমে, বা 2 দিয়ে করতে পারো। 2 3 গুণে 6, 2 2 গুণে 4, আর নিচেরটা 2 5 গুণে 10, 2 4 গুণে 8। আবার 2 দিয়ে করতে পারো। এইভাবে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে, সবচেয়ে ছোট আকারে, লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে পারো। এছাড়াও আর একটা পদ্ধতি আছে, 64 আর 108 দুটো সংখ্যা যদি গসাগু করে নিই, যে মানটা আসবে, লসাগু নয় কিন্তু, গসাগু, গসাগু যদি করে নিই, যে মানটা আসবে, গসাগু দিয়ে যদি হর আর লবকে ভাগ করে দাও, তাহলে সবচেয়ে লঘিষ্ঠ আকারে এসে যাবে, ঠিক আছে? গসাগু করে, কিন্তু গসাগুর যে মানটা আসবে সেইটা দিয়ে দুটো সংখ্যা কেটে যাবে, কেটে গেলে যে ভগ্নাংশটা আসবে সেটাই হচ্ছে সবচেয়ে লঘিষ্ঠ। তাহলে এখানে উত্তর কত হবে? 16/27। দুরকম পদ্ধতি করতে পারো, একটা কাটাকাটি করে করতে পারো বা একটা গসাগু করে করতে পারো, ঠিক আছে? দেখো এবার 2-এর দাগে নিচের প্রশ্নগুলি সমাধান করতে বলেছি। চলো দেখে নিই কি আছে। কয়ের দাগে দেখো, কয়ের দাগের প্রশ্নটা এখানটায় দেওয়া নেই, প্রশ্নটা দেখে নিই চলো প্রথমে। দেখো 2-এর দাগের কয় যে প্রশ্নটা আছে, ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসিয়ে সমস্যাটি সমাধান করতে বলছে। প্রথমে দুটো ঘর হর লব দুটোই ফাঁকা, সমান দিয়ে 24-এর 33 আছে। তাহলে একটাই মান পুরো কমপ্লিটেড পেয়েছি, 24-এর 33, আর একটা লবে 40 আছে, হরে কিছু নেই, আর একটায় হরে 66 আছে, লবে কিছু নেই, ঠিক আছে? এবারে চলো। দেখো ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসাতে বলেছে, একটাই মান দেওয়া আছে দেখলাম 24-এর 33, তাহলে ওইটাকেই প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 24-এর 33-কে 3 দিয়ে ভাগ করব, 3 8 গুণে 24, 3 11 33, প্রথমেই সমাধান করা আছে। দেখো 8-এর 11 হলো। এবারে 8-এর 11কে ধরে, 8-এর 11টা তাহলে কোথায় বসবে? প্রথমের মানটা বসিয়ে দাও, 8-এর 11, ঠিক আছে? 8-এর 11 তাহলে কি হচ্ছে? সমতা বিধান যেহেতু করতে বলেছে, 8 3 গুণে 24, 11 3 গুণে 33, পরেরটা দেওয়া আছে। এবারে তারপরেরটা কত দেওয়া আছে? দেখো লবে 40 দেওয়া আছে, কিন্তু লবে 40 মানে 8-এর ঠিক কত গুণ 40? 8-এর ঠিক 5 গুণ 40, 8 5 গুণে 40, তাহলে 11 ঠিক 5 গুণ কত হবে? 11 5 গুণে 55 হবে। ঠিক সেভাবে সমাধানটা এভাবে করা আছে। দেখো 40 গুণ তো 11 ডিভাইডেড বাই 8, মানে সেই 8 5 গুণে 40 কাটাকাটি হবে, দিয়ে 11 5 গুণে 55 হবে। সেইটা না করে তোমরা হচ্ছে এরকম ভাবেও করতে পারো, 8 5 গুণে 40 হচ্ছে, তাহলে 11 5 গুণে 55 হবে। তাহলে হরে কত লিখবে? 55 লিখবে 3 নম্বর ভগ্নাংশে। এবার 4 নম্বর ভগ্নাংশে কি দেওয়া আছে? 4 নম্বর ভগ্নাংশে দেওয়া আছে কত? 66 দেওয়া আছে হরে। তাহলে 8-এর 11 প্রথমটাকে ধরেই করব। তাহলে 11-র কত গুণ 66? 11-র 6 গুণ 66, তাহলে 8-এর 6 গুণ কত হবে? 8 6 গুণে 48 হবে। তাহলে লবে কি বসবে? 48, 48-এ 66, ঠিক আছে? এইভাবেই সমাধানটা করতে হবে। আর ওইখানে একটু প্রসেস করে দেখিয়েছি আমি, আর এইভাবে তোমরা মুখেও শর্টকাটে করতে পারো। এবারে ক্ষয়ের দাগে যেটা আছে দেখে নাও, কোনো একটি বাড়ির 1/7 অংশ রং করা বাকি আছে। বাড়ির কত অংশ রং করা হয়েছে? আমরা মোট অংশকে সবসময় কত ধরি? ভগ্নাংশের ক্ষেত্রে 1 ধরে থাকি। মোট অংশ তাহলে 1, তাহলে রং করা হয়েছে কত? 1/7 অংশ, বাকি আছে কত? 1 বিযুক্ত 1/7, মানে কি হবে? এখানে লসাগু 7 হবে।
তাহলে 1 7 গুণে 7 মানে 7 1 গুণে 7 মানে 7-এর 7 একটা হবে আর বিযুক্ত 1-এর 7 একটা হবে, সমান 6-এর 7 অংশ। ঠিক আছে, 6-এর 7 অংশ রং করা হয়েছে। মোটামুটি 1 বিযুক্ত 1-এর 7 করলে 6-এর 7 আসবে, যেমনভাবে বিয়োগ করে। লসাগু করে নেবে, 7 আসবে, 1 মানে কি 1-এর 1, তাহলে হরে কত আছে 1-এর, হরেও 1 আছে, তাহলে 1 7 গুণে 7, তাহলে লবে সেটা গুণ হলে 7 1 গুণে 7 হবে। আর এটার তো হরে 7 আছে, মানে 7 1 গুণে 7, তাহলে লবে 1-এর সঙ্গে 1 গুণ হলে 1 গুণে 1 মানে কত, 6-এর 7 অংশ রং করা হয়েছে। এবারে গয়ের দাগে যেটা আছে দেখে নিই চলো। খেলার মাঠে তোমাদের শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরও বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল, কতজন ছাত্র চলে গেল? তাহলে প্রথমে আমরা জানি কি বর্গাকার আকারে সাজিয়েছে মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বার করে, বাহু স্কোয়ার, সেই সূত্র ধরে আমরা করব। তাহলে চলো প্রথমে মোট ছাত্র কত আছে দেখে নিয়ে বর্গাকার ক্ষেত্রের মধ্যে। 13 জন করে ছিল একটা সারিতে, মানে 13টা 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 করে এরকম করে সাজালে একটা বর্গক্ষেত্র তো হবে। তাহলে 13 স্কোয়ার মানে কত, 13 গুণিতক 13, 169 জন প্রথমে ছিল। তবে পরে হলো কত, পরে হচ্ছে চলে যাওয়ার পরে আবার সাজানো হলে দেখা গেল প্রত্যেকটা সাইডে 10 জন করে আছে, মানে এর ক্ষেত্রফলটা কত বার করি, 10 গুণিতক 10 মানে 100 জন আছে এখন বর্তমান। তাহলে উত্তর কি চাইছে, কতজন ছাত্র চলে গেল, তাহলে কি করব, বিয়োগ করে দেব। 169 মাইনাস 100 মানে 69 জন ছাত্র চলে গেল। বুঝতে পেরেছো? এইবারে চলো ঘয়ের দাগে যেটা আছে দেখে নি। একটি আয়তকার মাঠের পরিসীমা 300 সেন্টিমিটার, প্রস্থ 50 সেন্টিমিটার হলে মাঠের দৈর্ঘ্য কত চাইছে। একটা কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, আর একটা প্রস্থ দেওয়া আছে, মাঠের দৈর্ঘ্য কত। আমরা সবসময় জানি আয়তকার ক্ষেত্রে বা আয়তকার যে কোনো জায়গা বা আয়তকার মাঠের পরিসীমার সূত্র কি জানি, আগের সমাধানগুলো বা আগের স্কুলগুলোর ভিডিওগুলো দেখে আসবে, সেখানেও বলেছি বা বইতে আছেও দেখতে পারো। 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ আয়তকার ক্ষেত্রে পরিসীমা। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে দেবো আমি। আয়তকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এবারে দেখো আয়তকার ক্ষেত্রে পরিসীমা কত আছে, 300, তাহলে এটা একটা ইকুয়েশন বা একটা সমাধানে আসতে পারে। 300 সমান 2 গুণিতক দৈর্ঘ্যটা দেওয়া নেই, দৈর্ঘ্য লিখে দিলে যুক্ত 50 সেন্টিমিটার, কি লিখলাম, প্রস্থ দেওয়া আছে, তাই তো। তাহলে এইভাবে যেমনভাবে করে, তাহলে কি হবে, দুইটা হচ্ছে কি হবে, দুইটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, 300 ভাজিতক 2, আর এদিকে কত হবে, দৈর্ঘ্যের সঙ্গে 50 যোগ হয়ে যাবে, তাহলে কি হলো, দৈর্ঘ্য যুক্ত 50 সমান 150 হলো। তাহলে দৈর্ঘ্য সমান কি হবে, 150 বিযুক্ত 50, তাহলে দৈর্ঘ্য কত বেরোলো, 100 সেন্টিমিটার। এটা যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, অবশ্যই আমি আরো সরল করে বোঝানোর চেষ্টা করব। এবারে উঁয়ার দাগে দেখো মান নির্ণয় করতে বলেছে, একটা সরল মতো দেওয়া আছে, 6 গুণিতক 5 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক 5 গুণিতক 7। সমাধানটা দেখে নাও। 6 গুণিতক 5 করলে কত হচ্ছে, 30 হচ্ছে। তারপরে 5 গুণিতক, সরি 30 গুণিতক 4 করলে কি হচ্ছে, 120 হচ্ছে 3 নম্বর স্টেপে। তারপর 120 ভাজিতক কি আছে, 8 আছে, ভাজিতক 5 আছে, গুণিতক 7 আছে। এবারে কি হবে, ভাগের কাজ করব। 120 ভাজিতক 8 মানে কি 15। এবারে কি করবো, আবার একটা ভাগ আছে, 15 ভাজিতক 5 আছে, মানে 5 3 গুণে 15, তাহলে 3 গুণিতক 7 থাকলো, 3 গুণিতক 7 মানে 21। ঠিক আছে, ভালো করে দেখবে এটা। এবারে চলো 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নি। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। কয়ের দাগে দেখো, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 25 মিটার, প্রস্থ দেওয়া আছে 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন পার্কটির পরিসীমা আগের চেয়ে কত বেশি হবে। এরকম একটা অঙ্ক মনে হয় সম্ভবত প্রথম স্কুলটাই করেছিল, আগের ভিডিওগুলো দেখে আসবে কোনটায় আছে। প্রথমে পার্কটির পরিসীমা বার করব। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 25 মিটার একটা দেওয়া আছে, প্রস্থ 15 মিটার দেওয়া আছে। সূত্র কি জানি, পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। বসিয়ে দেবো তাহলে সূত্র অনুসারে, 2 গুণিতক দৈর্ঘ্য কত দেওয়া আছে 25, প্রস্থ কত দেওয়া আছে যুক্ত 15, তাই 25 আর 15 যোগ করলে কত হয়, 40 হয়। 2 গুণিতক 40 সমান 80 মিটার। এটা পেয়ে গেলাম যে আগের পার্কের
বা আয়তকার পার্কের পরিসীমা পেয়ে গেলাম। এবারে কি বলেছে অঙ্কতে দেখো, যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, নতুন দৈর্ঘ্য কত হবে? 25 যুক্ত 2 27 মিটার হবে। নতুন প্রস্থ কত আসবে? 15 যুক্ত 2 17 মিটার আসবে, কারণ বলছি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়েছে। তাহলে এবার নতুন দৈর্ঘ্য কত পেলাম? একটা 27 মিটার পেলাম, নতুন প্রস্থ পেলাম 17 মিটার। এইবার এর আবার পরিসীমা বার করে নেব। পরিসীমা সূত্র জানি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক 27 যুক্ত 17। 27 আর 17 যোগ করলে কত হয়? 44 হয়। 2 গুণিতক 44 সমান 88 মিটার। তাহলে আগের পার্কের একটা পরিসীমা পেয়েছি, নতুন পার্কের পরিসীমা পেয়েছি। তাহলে এখানে উত্তর কি চেয়েছে? তবে নতুন পার্কটির পরিসীমা আগের চেয়ে কত বেশি। তাহলে কি করব? আগের চেয়ে কত বেশি জানার জন্য শুধু বিয়োগ কি করে দেব। তাহলে নতুন পরিসীমা সমান, এপাশের সমাধানে দেখো, লাস্টের একদম সমাধানে 88 বিযুক্ত 80 সমান 8 মিটার। সবসময় ইউনিটগুলো লেখার চেষ্টা করবে, মিটার আছে মিটারে লিখবে। তার উত্তর কি? 8 মিটার বেশি হয়েছে আগের পার্কের চেয়ে, বর্তমান পার্কের বা নতুন পার্কের পরিসীমা 8 মিটার বেশি হয়েছে। ঠিক আছে, এবারে ক্ষয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও, এটা হয়তো একটু তোমাদের কাছে আবছা লাগতে পারে। হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিন 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে একটা উত্তর চাইছে, আর কত অংশ কাজ বাকি আছে। তাহলে চলো এটাকে একটু বড় করে দেখি। দেখো, প্রথম দিনে কি হয়েছে? প্রথম দিনে দেখো 1/4 অংশ কাজ হয়েছে। দ্বিতীয় দিন কি হয়েছে? 1/12 অংশ কাজ হয়েছে। তৃতীয় দিনে কি হয়েছে? 4/7 অংশ কাজ হয়েছে। তাহলে 3 দিনে সম্পূর্ণ কত কাজ হয়েছে ভাগ করবো। কি করবো তার জন্য? 3টাকে যোগ করে দেবো। মোট কাজ সমান 1/4 যুক্ত 1/12 যুক্ত 4/7। তাহলে 4, 12 আর 7 আমরা কি করবো? লসাগু করে নেব। দেখো সমান চিহ্ন দিয়ে নিচে লসাগুটা লিখলাম, 84 হলো। 4, 12 আর 7 লসাগু করবে 84 হবে। এবারে 1/4কে দেখো, 4 কততে 84? 4 2 8, 4 1 4 21, 4 গুণে 84 হয়। তার লবের সঙ্গে 21 গুণ হয়ে যাবে, তাহলে 1 গুণিতক 21 যুক্ত। আবার দ্বিতীয় ভগ্নাংশে দেখো 12 আছে, 1/12 আছে। তা 12 কত গুণে 84? 12 7 গুণে 84, তাহলে লবের সঙ্গে গুণ হয়ে যাবে 1 গুণিতক 7 যুক্ত। তারপর তৃতীয় ভগ্নাংশে দেখো 84 আছে, 84 কি হবে? 4/7 আছে, হরে কত আছে? 7 আছে। 7 কততে 84 হয়? 7 12তে 84 হয়, 12 গুণে 7, 1 গুণে 7 11, 7 দুগুণে 14। তাহলে সেটা লবের সঙ্গে গুণ হয়ে যাবে, 4 গুণিতক 12 সমান 48। তাহলে কি হলো? 21, 1 21 গুণে 21 যুক্ত 7 1 গুণে 7 যুক্ত 12 4 গুণে 48 ডিভাইডেড বাই 84। তাহলে 3টে যোগ করলে কত হয়? 76 হয়। 21 7 আর 48, তাহলে 76 84 কে কাটাকাটি যাবে। কত দিয়ে কাটাকাটি যাবে? 4 দিয়ে যাবে। 4 19 76, 4 1 গুণে 4, 5 6 7 3 36, 4 9 গুণে 36 আর 4 2 গুণে 8, 4 1 গুণে 4, 19 21 অংশ। তাহলে মোট কাজ হয়েছে 3 দিনে, পেয়ে গেছি আমরা। তাহলে উত্তর আর কি চেয়েছে? কত অংশ কাজ বাকি আছে, আরেকটা উত্তর চেয়েছি। মোট কত কাজ হয়েছে একটা পেয়ে গেছি। তাহলে রাস্তার বাকি কাজের হিসাব কিভাবে বার করব? সম্পূর্ণ রাস্তা আমরা জানি সবসময় ধরে থাকি ভগ্নাংশের ক্ষেত্রে 1 অংশ। তাহলে 1 বিযুক্ত কতটা কাজ হয়েছে? 19 21 বিয়োগ করে দিলেই বাকি কাজ পেয়ে যাব, যেমনভাবে করে। 21 এখানে লসাগু হবে। 1 মানে কি? 1 এর 1, হরেও 1 আছে। তাহলে 1 21 গুণে 21, সেটা লবের 1 এর সঙ্গে গুণ হলো, 21 1 গুণে 21 হয়ে গেল, যেমন আগে করলাম। আর 19 এর 21 এর কি আছে? হরে 21 আছে। তাহলে 21 1 গুণে 21 মানে লবের সঙ্গে একটাই গুণ হবে, 19 1 গুণে 19। তাহলে 21 বিযুক্ত 19 ডিভাইডেড বাই 21 হলো, মানে কি 21 থেকে 19 বাদলে কি 2, 2 এর 21 অংশ কাজ বাকি আছে। তাহলে দুটো উত্তর লিখে দিলাম। 3 দিনে মোট কাজ হয়েছে 19 এর 21 অংশ, এখনো কাজ বাকি আছে 2 এর 21 অংশ। ঠিক আছে, এইভাবেই সমাধান করবে। এবারে চলো নেক্সট যেটা আছে দেখে নি। গয়ের দাগে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, ওই পার্কটির পরিসীমা কত চাইছি। সমাধানটা দেখে নিই চলো। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত? 1024 বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু গুণিতক বাহু সমান কি? বাহু স্কোয়ার। এটা হয় হস্যকার, কিন্তু ভুলবশত 6 হয়ে গেছে, এটা হয় হস্যকার হবে। বাহু গুণিতক বাহু মানে কি? বাহু স্কোয়ার। একটু আগেই একটা প্রশ্ন ছিল, দেখেছো। অতএব কি বলেছে? ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1024, পরিসীমা চাইছি। পরিসীমা সমান সূত্র কি জানি আমরা? 4 গুণিতক বাহু। তাহলে কি করতে হবে? একটা বাহু আমাদের বার করতে হবে ক্ষেত্রফল থেকে। কিভাবে বার করবো? বাহু স্কোয়ার সমান আমরা কত দেওয়া আছে? ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার জানি।
তাহলে বাহু স্কোয়ার কত দেওয়া আছে 1024, তাহলে একটা বাহু কি করে পাবো? তাহলে নিশ্চয়ই √1024 করবো। √1024 করলে কি হবে? 32 আসবে। 32 গুণিতক 32 করলে 1024 হয়। তোমরা একটা কাজ করবে, 1 থেকে 25 পর্যন্ত মিনিমাম স্কোয়ার বা বর্গ যাকে বলে বর্গটা মুখস্থ করবে, বা বর্গমূলটা মুখস্থ করবে একটা খাতায় লিখে টেবিল বানিয়ে। বইতে আছে না কিনা দেখবে, বইতে না থাকে তাহলে গুগল থেকে সার্চ করে একটা টেবিল বানিয়ে রাখবে, দিয়ে এটা মুখস্থ করে নেবে। দিলে তোমাদের ক্যালকুলেশন করতে বা হিসাব করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে 32 গুণিতক 32 মানে কি একটা বাহু কত পাবো? তাহলে 32। তাহলে একটা বাহু পেয়ে গেলাম আমরা 32, ক্ষেত্রফল থেকে একটা বাহু 32 পেয়ে গেলাম। অতএব বর্গক্ষেত্রে একটা বাহু যদি 32 হয়, এগুলা কিন্তু হয় হস্যকার হবে, কিন্তু বাহু হবে। এই জায়গাগুলা এই জায়গাগুলা হয় হস্যকার হবে, কিন্তু বাহু হবে। এগুলা বাহু হবে, এগুলা বাহু হবে সব। ঠিক আছে? এগুলা সব বাহু হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাবো। একটা বাহু যেহেতু পেয়েছি, পরিসীমা সূত্র কি বর্গক্ষেত্রে? 4 গুণিতক বাহু মানে কি 4 গুণিতক 32 মানে 128 মিটার। অতএব পার্কটির পরিসীমা কত পেলাম? 128 মিটার। ঠিক আছে? পাশে একটা ছবি দিয়েও বোঝানো আছে, দেখো। এইটুকু পর্যন্তই আশা করি বুঝতে পেরেছো সবাই। আর যেখানে না বুঝতে পারবে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাও। থ্যাংক ইউ। টাটা।